নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। বহুদিন ভিডিও করা হচ্ছে না, তোমরা অনেকেই দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে ভিডিও আসছে না। বিভিন্ন কারণে কিন্তু আমি ভিডিওগুলো করতে পারছি না। তো ড্রাগন গাছের তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম আপডেট কিন্তু আমি প্রতি মাসে দিয়ে থাকি, কিন্তু গত 2 মাস ধরে আমার সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না। আমার গাছগুলোতে দেখো প্রচুর কিন্তু ফল হয়েছিল এই 2 মাসের মধ্যে। প্রচুর পরিমাণে ফল কিন্তু আমি হারভেস্ট করেছি। এখন কিন্তু গাছে অনেক অনেক ফল রয়েছে। কিছু ফল আজকেও হারভেস্ট করব। নতুন কিছু ফুল এসেছে এবং আবারও কিছু ফলও গাছে রয়েছে, যেগুলো কাঁচা, কিছু পাকা রয়েছে। তো ভিডিওটি এখন কিন্তু আমাদের সিজন প্রায় শেষের দিকে চলে এসেছে। মোটামুটি এই এখন সেপ্টেম্বর মাস, আর অক্টোবর এবং নভেম্বর থেকে কিন্তু আর আমাদের গাছগুলোতে বেশি ফুল আর থাকবে না। অর্থাৎ এই মাসটাই হচ্ছে আমাদের ড্রাগন গাছের শেষ, মানে সিজনের শেষ ফুল বা ফল পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। অর্থাৎ এই মাসটাতেই আমরা গাছে শেষবারের মতন ফল পাওয়ার জন্য কিছু বিশেষ পরিচর্যা করতে পারি। তো তাই নিয়ে আমার মনে হলো একটি ভিডিও করার প্রয়োজন, এবং আমার বন্ধুদের, বাগানিদের, এছাড়া যারা ছাদ বাগান রয়েছে, যারা নতুন গাছ করছো, তাদের সবার আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তোমাদেরকে এই উপকারী ভিডিওটি হয়তো কাজে আসবে, তাই ভাবলাম ভিডিওটি করি। দেখতেই পাচ্ছ গাছগুলোতে কিন্তু এখন নতুন করে ফুলও আসছে। এই ফুলগুলোই কিন্তু বলতে গেলে সিজনের শেষ ফুল, এবং আবারও এমন কিছু এখন করতে হবে যাতে লাস্ট বারের মতন আমাদের গাছে ফুল আসে। তো সেইগুলো নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাছাড়া বর্ষার প্রায় শেষ, বর্ষা অনেকটা শেষ হয়ে এসেছে। এই সময় কিন্তু গাছের একটুখানি খেয়াল করতে হবে, কারণ রোগ পোকার ভাবটা কিন্তু এই সময় একটু বেশি পরিমাণে লাগে। তো ছোট ছোট বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তুমি আমরা গাছগুলো দেখতেই পাচ্ছ, ফল কিন্তু প্রচুর হারভেস্ট করেছি। এগুলো কিন্তু বেশি গাছের বয়সও না। আমি তোমাদের দেখেছি কীভাবে পরিচর্যা করতে হবে যাতে প্রচুর পরিমাণে ফল আসবে। প্রচুর পরিমাণে ফলও এসেছিলো। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করবো না, বিষয়টি আসল টপিক নিয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু লম্বা লম্বা হচ্ছে। ফুল নিয়ে বেশি কিছু বলবো না, আমি বলবো শুধুমাত্র টপিকটা হচ্ছে এই সেপ্টেম্বর মাসে কী করলে শেষবারের জন্য আমাদের গাছে মানে ফুল আসবে এবং ফুলগুলো টিকবে, খুব ভালো ফল হবে। প্রথমত ফল, অনেকের প্রশ্ন, যে বিভিন্ন রকম প্রশ্ন থাকে যে ফল কেন বড় হয় না, ফল কেন বড় হয় না। তোমাদের সবাইকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলতে বলতে আমি অনেক রকম কথা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই ফলটা কত বড়। এটা কিন্তু সিএম রেড ভ্যারাইটি, সিএম রেড সি ভ্যারাইটি। ভ্যারাইটি কিন্তু মেইন ম্যাটার করে। তোমরা কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে, যার মধ্যে কিন্তু এই যে ফলটা কিন্তু আমি তুলে ফেলেছি। বিভিন্ন রকম কিন্তু ভ্যারাইটি আমাদের কিন্তু ভ্যারি করে, যার মধ্যে কিন্তু সিএম রেড সি ভ্যারাইটি এটা এমন একটি, বা জাম্বু রেড, যেগুলো হচ্ছে বড় বড় ভ্যারাইটি। আবার কিছু ভ্যারাইটি আছে যাদের ভ্যারাইটি ফল কিন্তু ছোটো হয়, তাই ভ্যারাইটি কিন্তু একটি অনেক বড় ম্যাটার করে। তাছাড়া সার প্রয়োগ, একটা নির্দিষ্ট সময় সঠিক পরিমাণে সার প্রয়োগ করা কিন্তু গাছের সঠিক পরিমাণে ফল আসার জন্য কিন্তু একদম পারফেক্ট, এবং সঠিক মাপের ফল হওয়ার জন্য কিন্তু সঠিক পরিমাণে সার প্রয়োগ করাটা খুবই জরুরি। প্রয়োজনের তুলনায় বেশি সার দিয়ে ফেললে বা কম সার দিয়ে ফেললে কিন্তু ফল ভালো হবে না। দেখতে পাচ্ছ আমার গাছগুলোতে কিন্তু মাটি সেভাবেই রয়েছে। তাছাড়া প্রচুর পরিমাণে ডাল বেরোয়। দেখো নতুন গাছগুলোতে, নতুন ডালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ডাল বেরোয়। এই প্রচুর ডাল রেখে দিলে কিন্তু ফল কিন্তু কম হবে, কারণ গাছ আমাদের ছোট একটি জায়গার মধ্যে করা আছে। মাটিতে থাকলে আলাদা বিষয়, কিন্তু আমাদের যখন একটি টবের মধ্যে গাছগুলো থাকবে তখন কিন্তু আমাদের প্রয়োজনের থেকে অতিরিক্ত ডাল কেটে ফেলতে হবে। মোটামুটি একটা নতুন গাছের মধ্যে 2 বা 3টে শাখা রাখা যায়, বাকি সব অপ্রয়োজনীয় ডালগুলো যেগুলো মাথায় ভোতা হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। তাই বুঝে কিন্তু আমাদের ডালগুলো কাটতে হবে। ডাল অতিরিক্ত বেশি হয়ে গেলে ফুল আসবে ঠিকই, কিন্তু ফুল কিন্তু সেভাবে কিন্তু গঠন হতে পারবে না। তো ভ্যারাইটি একটা যেমন ম্যাটার করে, অতিরিক্ত ডাল রেখে দেওয়া কিন্তু গাছের ফল কিন্তু ছোটো করে ফেলে। তাছাড়া ওই যে অতিরিক্ত সার প্রয়োগ করা, তাছাড়া বিভিন্ন রকম তোমরা দেখতে পারো ভিডিওতে বিভিন্ন হরমোন প্রয়োগ করা, ইঞ্জেকশন, এই ইনসুলিন, বিভিন্ন রকম প্রোডাক্ট, সেগুলো কিন্তু ড্রাগন গাছে বেশি প্রয়োগ করা কিন্তু কোনো প্রয়োজন নেই। গাছের একটি নির্দিষ্ট বয়স রয়েছে, সেটা হচ্ছে 3 বছর। 3 বছরের পর থেকে কিন্তু গাছের কিন্তু ফল কিন্তু সঠিক পরিমাণে বড় বড় হবে, এমনি হবে। গাছের যেই ভ্যারাইটিতে যেই পরিমাণ বড় ফল হওয়ার কথা সেটাই হবে। কিন্তু তোমরা 3 বছর আগে, মানে প্রথম বছরে কিন্তু ফল কিছুটা কম পাবে। তোমরা দেখলে একটু আগে সিএম রেডের যে ফলটা আমি দেখালাম, সেটা কিন্তু মোটামুটি ভালোই বড় সাইজের আছে। তাছাড়া কিছু ফল স্বভাবতই জাতের কারণে কিন্তু ছোটো হবে। আর একটা কথা হচ্ছে, এই হচ্ছে যাতে গাছের ফল কেন ছোটো বড়ো হয় সেটা বলে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, সেপ্টেম্বর মাসে আমাদের কিছু কিন্তু এখন যে অন্য সমস্ত ফল গাছগুলোতে যেমন আমরা বর্ষার শেষে বিভিন্ন রকম চাপান সার দিই, ড্রাগন গাছে কিন্তু সে সমস্ত চাপান সার দেওয়ার সিজন এখন নয়। বর্ষার শেষে যে কখনোই আমরা চাপান সার দেবো না, সেটা দেওয়ার সময় অন্য নভেম্বর মাস।
নভেম্বর মাস এবং ফেব্রুয়ারি মাস, সেগুলো আমি অন্য ভিডিওতে বা অন্য সময় সঠিক সময় আমি বলে দেবো। এখন একটা জিনিস করা যায় কি, পুরনো গাছগুলোতে আমরা যেটা হচ্ছে, যেহেতু বর্ষা শেষ হয়েছে, বর্ষার সময় কখনোই কিন্তু খোল পচা জল দেবেন না। বর্ষা শেষ হওয়ার পর কিন্তু মোটামুটি 14 দিন অন্তর অন্তর খোল পচা জল বা তরল যেটা নাইট্রোজেন সার, সেটা আমরা ছোটো গাছগুলোতে দিতে পারি। বড় গাছগুলোতে কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই। বড় গাছগুলোতে ফল পাওয়ার জন্য, শেষবার ফুল পাওয়ার জন্য সামান্য পরিমাণ, মানে 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ পটাশ, সাদা পটাশ বা লাল পটাশ গুলে গাছে করে দিয়ে দাও। তাছাড়া তার সঙ্গে সামান্য জিঙ্ক এবং বোরন, মানে হাফ চামচ জিঙ্ক দিতে পারো এবং 1 চামচ বোরন, এইগুলো কিন্তু মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারো একবার। এটা দিতে হবে মোটামুটি মাসে 2 বার, অর্থাৎ 15 দিন অন্তর দিতে হবে। তাহলে দেখবে কিন্তু দিতে পারবে, ফুল চলে আসবে। আর দিতে হবে কিন্তু 2 বার, মানে এই সেপ্টেম্বর মাসে যদি এখন তুমি একবার দাও, আবার তুমি হচ্ছে 15 থেকে 20 দিনের পরে আরেকবার দেবে, তখন দেখবে এমনি ফুল চলে আসবে এবং সেটা কিন্তু এই সিজনের জন্য শেষবার ফুল হবে। দেখো এখানে কিন্তু 2-3টে ভ্যারাইটি রয়েছে। ফলগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এবং ফলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড় আছে। প্রথম যে ফলগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু ছোটো ছিল, কিন্তু এখন দেখো শেষের দিকে কিন্তু ফল কিন্তু বড় আসছে। এভাবে কিন্তু যত গাছের বয়স হবে মোটামুটি 3 বছরের পর, আমার গাছগুলো 3 বছর না, মোটামুটি 1 থেকে 1.5 বছর, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড় ফল এসছে। বাড়ির গাছের জন্য এর থেকে বড় ফল আশা করো আমাদের বৃথা। তাছাড়া এখন 15 দিন অন্তর কিন্তু আমাদেরকে একবার ছত্রাকনাশক এবং কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে, কারণ রোগ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। যেহেতু বর্ষার সিজন, বর্ষার সময়, এই সময় কিন্তু রোগ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। গাছের টবের বা ছাদের গাছে কিন্তু আমাদের জৈব দিকগুলোতে বেশি প্রয়োগ করতে হবে, জৈব সার বা জৈব কীটনাশক কিন্তু বেশি প্রয়োগ করতে হবে। যেহেতু ড্রাগন গাছ জৈব সার বেশি পছন্দ করে। তাছাড়া আপনারা জৈব কীটনাশক হিসাবে নিম তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা একটা নিমশিল গোল্ড রয়েছে, খুব ভালো কাজ করে। মোটামুটি ডোজটা যদি দেখাই, আমি ছবিতে দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে যে 500 ml 150 থেকে 200 লিটার জলে প্রয়োগ করেছে, অর্থাৎ 2 লিটার জলে বা 1.5 লিটার জলে মোটামুটি 5 ml পরিমাণ প্রয়োগ করা যায়। 4 থেকে 5 ml প্রয়োগ করলেই এবং মিশিয়ে, আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে কোনো স্প্রেয়ারে তোমরা কীটনাশক মেশানোর আগে সেটা কীটনাশক রেখে, মানে গুলে মোটামুটি 10 থেকে 15 মিনিট ওইভাবে রেখে দেবে, তারপর গাছে স্প্রে করবে। তাতে কিন্তু খুব ভালো মানে ফল পাবে গাছগুলোতে। বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলি, যে কোনো স্প্রে বা আমরা যেগুলোতে স্প্রে করি বা যে জলের মধ্যে আমরা যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড গুলি, সেটার মধ্যে যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড গুলার পর অবশ্যই সেটাকে 5 থেকে 10 মিনিট ওইভাবে রেখে দেবে, তারপর কিন্তু গাছে স্প্রে করবে, তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। আর একটা জিনিস, কীটনাশক বা ছত্রাকনাশক সবসময় বিকেলের দিকে প্রয়োগ করার চেষ্টা করবে। ছত্রাকনাশক কিছু ছত্রাকনাশক যেগুলো দুপুরবেলা প্রয়োগ করা যায়, কিন্তু কীটনাশক কিন্তু আমাদেরকে অবশ্যই সন্ধ্যের দিকে বা বিকেলে সূর্য ডোবার পর প্রয়োগ করতে হবে এবং বাতাসের যেদিকে বাতাস বয় তার উল্টো দিকে প্রয়োগ করতে হবে, যাতে গাছের গায়ে ভালোভাবে লাগতে পারে এবং আমাদের শরীরের সংস্পর্শে খুব একটা না আসতে পারে। যদিও নিম তেল খুব ভালো একটি জৈব কীটনাশক, গাছে প্রয়োগ করলে গাছের যেমন স্বাস্থ্য ভালো হয় এবং রোগ পোকাও কিন্তু অনেক কমে যায় এবং স্বাস্থ্যহানি, মানে আমাদের স্বাস্থ্যহানি হওয়ার প্রবণতা খুবই কম থাকে। তাছাড়া যে কোনো ভিটামিন যেগুলো রয়েছে, যে অ্যাগ্রোমিন গোল্ড বা যে কোনো ভিটামিন যা রয়েছে, সেগুলো কিন্তু সাধারণত সকালের দিকে সূর্য ওঠার আগে প্রয়োগ করতে হবে। সার বা যে কোনো সার বা লিকুইড সার, সেগুলোও কিন্তু আমাদের সকালের দিকে প্রয়োগ করতে হবে। কীটনাশক এবং ছত্রাকনাশক বিকেলের দিকে প্রয়োগ করতে হবে। এই হচ্ছে ব্যাপার, সবটাই মোটামুটি বলে দিতে পারলাম। কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আশা করছি ভিডিওটি উপকারে লাগবে এবং আমার একটাই কথা, যে হচ্ছে গাছকে ভালোবাসেন, গাছকে প্রচুর পরিমাণে খাবার দিলেই বা প্রচুর পরিমাণে সার, কীটনাশক, ভিটামিন এই সমস্ত দিলেই যে গাছ অনেক ভালো ফল দেবে, ফুল দেবে, এরকম না। অনেক বেশি যত্নে যেমন গাছ নষ্ট হয়, যেমন অযত্নে রেখে দিলেও কিন্তু গাছ নষ্ট হবে। অনেকে বলে ড্রাগন গাছে কোনো যত্ন নিয়ে প্রয়োজন নেই, সেমন যত্ন না করলে ফলও ওরকম কমই হবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল পেতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই যত্ন করতে হবে এবং গাছকে ভালোবাসতে হবে। ছত্রাকনাশক, কীটনাশক যেভাবে প্রয়োগ করতে হবে বলে দিলাম, সেভাবে প্রয়োগ করবেন এবং সার নিয়ে কোনো রকম চিন্তা করার ভাবনা করার কোনো বিষয় না। এখন কিন্তু ভারী কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্য সমস্ত গাছগুলোতে যেমন আমরা ভারী সার প্রয়োগ করি বর্ষা শেষ হওয়ার পর, সেগুলো কোনো প্রয়োগ করার প্রয়োজন নেই। ছোটো গাছগুলোতে বা যেগুলো নতুন গাছ, যেগুলোতে ফল দিচ্ছে না, ফল দেওয়ার সময় হয়ে ওঠেনি, সেই গাছগুলোতে কিন্তু মোটামুটি 14 থেকে 15 দিন অন্তর আমাদের তরল সার প্রয়োগ করতে হবে। আর যেগুলো পুরনো গাছ, যেগুলো 8 থেকে 10 মাস বয়স হয়ে গেছে, সেগুলোতে কিন্তু ফল আসবে, সেগুলোতে সেভাবে বললাম যে পটাশ বা জিঙ্ক বোরন সেভাবে প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু এমনি ফুল দেবে, ফল দেবে।
আর ভিডিওটি লম্বা করছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর নতুন কোনো ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে। এবং যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, গাছ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমার ভালো লাগবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাছ আমাদেরকে ভালোবাসা দেয়, গাছকে আমাদেরকে ভালোবাসতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।